প্রথমে কিছু বীজ ধান বাজারে কিনতে পাওয়া যায় বা সেই বীজ ধান আমরা নিয়ে এসে সেই বীজ ধান আমরা কাদা মাটির উপরে ছিটিয়ে দিই এবং সেই বীজ ধান থেকে একসময় এই বীজে পরিণত হয় বা চারা। এই চারাগুলো আবার আমরা হাত দিয়ে টেনে টেনে উপরে ফেলি। মানে এই যে দেখেন কীভাবে আমি হাত দিয়ে টান দিছি এবং এগুলো উপরে গেছে। উপরে যাওয়ার পরে এই বীজগুলো আমরা তারপরে এখানে কাদা জড়িত থাকে, কাদাগুলো এরকম ঝাঁকি দিলেই যখন শুকনো মাটি থাকে, শুকনো মাটিতে যখন বীজগুলো হয় তখন এইভাবে ঝাঁকি দিলেই কাদাগুলো ঝরে যায়। কাদাগুলো যখন ঝরে যায় তারপরে এগুলো আমরা একসাথে অনেকগুলো জড়ো করে আটি বান্ধিয়া সেইগুলো আমরা আমাদের কাঙ্ক্ষিত জমিতে যেখানে আমরা ধান গাছ লাগাবো সেখানে আমরা নিয়ে যাই এবং ঠিক এইভাবেতে দুইটা, তিনটা, চারটা চারা আমরা একসাথে জড়ো করে কাদার ভিতরে এইভাবে লাগিয়ে দিই। লাগিয়ে দিলে এই গাছ আমরা লাগিয়ে দিই, তবে পাতলা করে। এক একটা চারা গাছের এইভাবে লাগানো, এইভাবে হাতের 1 বিঘা পরিমাণ জায়গা আমরা ফাঁকা দিয়া এই চারাগুলো লাগাই। একটু বেশি ফাঁকা দিলে ভালো হয়। এভাবে ফাঁকা দিয়ে আমরা যখন লাগানোর পর আসুন আমরা করলা গাছ বিভিন্ন লাগানোর পদ্ধতি। করলা গাছ লাগানোর পদ্ধতি খুবই সহজ। করলা গাছ খুব সহজেই আপনি লাগাইতে পারবেন। করলা গাছ লাগানো খুবই সহজ। যেমন করলা গাছ আপনি যদি লাগান, কীভাবে লাগাইতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা করি। প্রথমে একটা কোদাল দিয়ে মাটি গর্ত করবেন, 1 হাত পরিমাণে গর্ত করবেন। 1 হাত পরিমাণে গর্ত করার পরে সেই মাটিতে 1 হাত পরিমাণে গর্ত করার পরে আপনি যেই 1 হাত পরিমাণে গর্ত করার পরে আপনি করবেন কি, ওই মাটিটা এক সাইডে রাখবেন, উপরের মাটিটা আলাদা রাখবেন এবং নিচের মাটিটা আলাদা রাখবেন। উপর দিয়ে প্রথমে 1 বিঘা পরিমাণে যখন আপনি গভীরতা করবেন তখন ওই মাটিটা এক সাইডে রাখবেন, আর ঠিক তার অপোজিট সাইডে নিচের যে মাটিটা নিচের